নমস্কার বন্ধুরা, তোফাস রান্নাবান্নায় সকলকে স্বাগত জানাই। আজ রান্না করব আম মুরগি বা ম্যাঙ্গো চিকেন। কাঁচা আম দিয়ে এই গরমে চিকেনের সেরা রেসিপি। এই অত্যাধুনিক যুগে মা ঠাকুমাদের পুরনো দিনের বেশ কিছু সুস্বাদু রান্না আমরা হারিয়ে ফেলেছি। তার মধ্যে থেকে একটি হলো আম মুরগি। এই অন্যতম রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে আমরা কাঁচা আম দিয়ে অনেক রকম রেসিপি বানাই, তবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচা আম দিয়ে আম মুরগির এই দুর্দান্ত রেসিপিটা। আর এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ তেমন সুস্বাদু। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট করে শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমার লাগছে চিকেন আর কাঁচা আম। এখানে আমি একটা একদম কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার এই আমটা ছাড়িয়ে বেটে নেব। আমটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো করে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে একদম মিহি করে বেটে নেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যেই 4টে কাঁচা লঙ্কা। একসাথে আম আর কাঁচা লঙ্কা একদম মিহি করে বেটে নেব। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এখানে কিন্তু চিকেনের পরিমাণটা রয়েছে 1.5 কিলো। চিকেনটা আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো একসাথে চিকেনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে সমস্ত মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো রেখে দেব। এরপর আমি রান্নাটা শুরু করব। এর জন্য একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে নিয়ে গ্যাস অন করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি। তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো আর একটু বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। যেহেতু এখন প্রচন্ড গরম, তাই তেলের পরিমাণটা খুব একটা বেশি কিন্তু আমি ব্যবহার করছি না। একটু পেঁয়াজটাকে নেড়েচেড়ে তেলের মধ্যে মিশিয়ে দিয়ে হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় যদি এরকম একটু চিনি দেওয়া যায় তাহলে রান্নার মধ্যে দুর্দান্ত সুন্দর একটা কালার আসে। তবে চিনির পরিমাণটা এতটা দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হয়। আমি যেহেতু এই রান্নার মধ্যে কাঁচা আম ব্যবহার করব, তাই সেই বুঝেই আমি চিনিটা একেবারেই দিয়ে দিলাম কাঁচা আমের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য। দেখুন পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি ভাজিনি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়ে হালকা একটু রং ধরতে শুরু করেছে। ঠিক এই সময় আগে থেকে যে আদা রসুন বেটেছিলাম সেখান থেকেই 1 টেবিল চামচ চিকেন ম্যারিনেশনের সময় ব্যবহার করেছিলাম। আর এখন বাকি 1 টেবিল চামচ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা। আপনারা অবশ্যই একবার কাঁচা আম থাকতে থাকতে ট্রাই করবেন। অসম্ভব স্বাদ এই রেসিপির, একদম মুখে লেগে থাকবে। 2-3 মিনিট সময় ধরে আদা রসুনটা খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিলাম, যাতে কোনো কাঁচা গন্ধ আদা রসুনের না থাকে। এবার একটা বড় সাইজের কুচনো টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোর মধ্যে 1 চা চামচ মতো নুন দিয়ে দিলাম। এতে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে গিয়ে নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এটা রান্নার সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে বাদ দিয়ে দিতে পারেন। নেড়েচেড়ে খুব ভালো করে কষাতে কষাতে টমেটোটা কিন্তু বেশ মজে গেছে। আর এখন কিন্তু তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে মশলা থেকে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এবার নেড়েচেড়ে খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তখনই সকলের আগে আপনার কাছে পৌঁছে যাবে।
প্রায় 10 মিনিট ধরে নাড়াচাড়া করে চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর চিকেনটাকে আরও বেশ কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু মিডিয়ামে রেখে দেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে 2-4 বার আমি নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। এভাবে আমি প্রায় 15 মিনিট মতো আবারও কষিয়ে নিয়েছি। আর এখন দেখুন চিকেনটা বেশ সুন্দর মজে গেছে, চিকেন থেকে একটু জলও ছেড়ে দিয়েছে। ঢাকাটা খুলে রেখে আরও প্রায় 8-10 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে আরও একটু কষিয়ে নিলাম, যাতে চিকেনটা মোটামুটি বেশ ভালোই সিদ্ধ হয়ে যায়। চিকেন কষাতে কষাতে মোটামুটি বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে আর চিকেনের জলটা কমে গিয়ে এখন কিন্তু তেল রিলিজ হতে শুরু করেছে। এবার আমি বেটে রাখা আমটা দিয়ে দিলাম। এখানে আমি আগে ভিডিওতে যে আমটা দেখিয়েছিলাম ওই একটা আমি এখানে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। এখন আবারও চিকেনের সাথে বাটা আমটা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নিতে হবে। আর খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে চিকেনটা তলায় লেগে না যায়। এই সময় নুন মিষ্টি সমস্ত কিছু ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। আমি একটু টেস্ট করে দেখেছি, আমার মনে হয়েছে সামান্য একটু চিনি দিলে খেতে আরও ভালো লাগবে, তাই সামান্য আর একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই চিকেনে কিন্তু খুব একটা বেশি টক হয় না, টক ঝাল নুন মিষ্টি সমস্ত কিছুর একটা সুন্দর ব্যালেন্স থাকে। সেই জন্য আমি বলবো আপনাদের যে মিষ্টি কতটা রাখবেন বা কতটা টক হবে সেটা সম্পূর্ণ কিন্তু আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। সেটা আপনারা একবার টেস্ট করে দেখবেন, আপনাদের মুখে যেমন খেতে ভালো লাগবে সেই অনুযায়ী টক আর মিষ্টিটা অ্যাড করবেন। আবারও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা আমি এখানে খুব বেশি দেব না, আমি একটু কষা কষা রাখবো। আর এই চিকেনটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হয় না, তবে আপনারা চাইলে আমার চেয়ে আর একটুখানি জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি একদম কষা কষা রাখবো, সেই জন্য জলটা সেই বুঝে দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে চিকেনটাকে ঢেকে দিয়ে খুব ভালো করে আবারও সিদ্ধ হতে দিয়েছিলাম। প্রায় 10-15 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়েছি আর চিকেন এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। শেষে আমি একটু কাসুরি মেথি হাতে করে গুঁড়ো করে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে নেড়েচেড়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও একবার ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম লোতে রেখেছিলাম। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন চিকেন থেকে একদম তেল রিলিজ হয়ে গেছে, একদম কষা কষা করে আম মুরগি রেডি হয়ে গেছে। আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপরে পরিবেশন করে দেব। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।